দেশ বিদেশ থেকে যারা এই বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় জনগোষ্ঠীর গণতন্ত্রের দেশের এই ভোটের ফলাফল দেখছেন, তারা তো মিডিয়াতে অর্থাৎ এই পোলিং ডিজিট পরিসংখ্যান এগুলো নিয়ে হই হুল্লোড় দেখছেন। আর আমরা এই মুহূর্তে যেহেতু একেবারে গ্রাউন্ডে আছি, গ্রাউন্ড বলতে যেখানে অন্যতম দুটি জোট বা দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে, সেই গ্রাউন্ড থেকেই আমরা সেই গ্রাউন্ডটির উত্তাপ দেওয়ার চেষ্টা করছি। উত্তাপ বলতে এখন যে বাইরে যে উত্তাপ, সেটা যদি সেলসিয়াসে হিসাব করি তাহলে 50-এর উপরে। আর এখানকার যে আনন্দের উত্তাপ, সেটা যদি তুলনা করি, এখানকার বলতে বোঝাতে চাচ্ছি যে এই বিজেপি কার্যালয়ে সেই আনন্দের উত্তাপ যতটা হওয়ার কথা ছিল ঠিক ততটা যেন নয়। কারণ ইসবার 400 পার, এই যে তাদের স্লোগান, সেই স্লোগানে একটুখানি মনে হয় ভাটা পড়েছে বা জোকের মুখে চুন পড়েছে। কিন্তু যে হাড্ডাহাড্ডি লড়াই এবং ব্যাক টু ব্যাক একটার পর একটা, কোনো দিকে এনডিএ এগিয়ে আছে, কোনোটাই ইন্ডিয়া এগিয়ে আছে, একটু পরে জয় শ্রীরাম, অন্যদিকের একটু হাততালি অথবা মন খারাপ, এইরকম একটি উত্তেজনাকর নাটক, সিনেমা সবকিছুকে হার মানিয়ে ফেলে। এই হার মানানোর খবরই আমরা বারবার করে এক টাকার খবরকে দেখতে দিতে চাই। এবং সবচেয়ে বড় যে উৎসাহ, উদ্দীপনা এবং পার্টিসিপেটরি নির্বাচন, সেটি দেখার বোধহয় এটি একটি অনন্য সুযোগ। এবং যারা এই সময়ে নির্বাচন নিয়ে নানা রকমের কথাবার্তা বলেন, কোথাও কোথাও একদম নির্বাচন বলে কিছু নেই, সেখানে সব দলের, সব মতের, সব মানুষের নির্বাচন এবং একেবারে একটি শুদ্ধ ভোট যাকে বলে, সেরকম একটি শুদ্ধ ভোট এবং হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার পরে জয় বিজয় অর্জন, এটি একটি অনন্য দৃষ্টান্ত। সেটা ভারত বরাবরই নানান কিছু দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। মনে হয় এই দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজেপি কার্যালয় থেকে মুন্নি সাহা, এক টাকার খবর।